আর একটা পরিবাহী পটি। আমি সহজ করে দিচ্ছি, একটা ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাক্টেন্স ব্যান্ড। মানে কেউ কেউ ইলেকট্রন যোগান দেবে, তার থেকে ইলেকট্রনটা যাবে আর কারোর জায়গায় গিয়ে হাজির হবে। তো বিষয়টা এরকম যে একটা পটি যেখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ধরে নিই আমরা ইলেকট্রন পূর্ণ, আর একটা পটি যেখানে ইলেকট্রন ধর নেই, খালি। তাহলে দুই রকম আমরা পটি পেতে পারি। একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, আমি একটু সেট করে দিলাম, একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড বা ভি ব্যান্ড বলে এটাকে। তাহলে একটা ইলেকট্রন দ্বারা পূর্ণ তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড, আর একটা খালি আছে সেটাকে আমরা বলছি কন্ডাক্টেন্স ব্যান্ড। তাহলে দুই প্রকার পটি এখানে পাচ্ছি, একটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড ভি ব্যান্ড, আর একটাকে বলছি আমরা সি ব্যান্ড। এই ভি ব্যান্ডটা ধরে নিই আমরা ইলেকট্রন দ্বারা পূর্ণ, ভি ব্যান্ডটা আমার এখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর সি ব্যান্ড কন্ডাক্টেন্স ব্যান্ডটা খালি থাকে। তাহলে এটা আমরা পাশে লিখে রাখি ইলেকট্রন পূর্ণ, আর এটাকে আমরা বলছি খালি। এটা বুঝতে আমাদের এবারে সুবিধা হবে। আর এই এদের মধ্যে যে অঞ্চলটা ফাঁকা, যে অঞ্চলটা আছে, এই যে এনার্জি গ্যাপটা, এইটাকেই না আমরা বলবো নিষিদ্ধ শক্তি অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। নিষিদ্ধ শক্তি অঞ্চল, ফরবিডেন জোন, অর্থাৎ ওই অঞ্চলটিতে কোনো প্রকার ইলেকট্রন থাকতে পারবে না। এখন ওর ব্যাখ্যা অনুযায়ী পরিবাহিতা কি করে হয়? খুব সহজ। ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যদি কন্ডাক্টেন্স ব্যান্ডে নিষিদ্ধ অঞ্চলটি পেরিয়ে সহজেই যেতে পারে, তো তাদের পরিবহন, তখনই ইলেকট্রনটা সঞ্চরণ ঘটবে এবং পরিবহন দেখা যাবে। তাহলে পরিবহন বিষয়টা কিভাবে ব্যাখ্যা করব? না, ইলেকট্রন গুলো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টেন্স ব্যান্ডে যাবে তাকে বলা হচ্ছে ইলেকট্রনের পরিবহন। মনে রাখবে, নিষিদ্ধ অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না। নিষিদ্ধ অঞ্চলে কোনো প্রকার ইলেকট্রন থাকতে পারে না। ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাক্টেন্স ব্যান্ডে ইলেকট্রন স্থানান্তর ঘটবে এবং এইটাকেই আমরা বলে দিচ্ছি তড়িতের পরিবহন। এবারে এই ভ্যালেন্স ব্যান্ড কি আর কন্ডাক্টেন্স ব্যান্ড কি একটু মন দিয়ে শোনো। ধরো অরবিটাল গুলো, বিএমও গুলো, তাহলে বিএমও গুলো উপরিপাতিত হতে হতে একটা ব্যান্ড তৈরি করেছে, সেম অ্যাজ এবিএমও গুলো উপরিপাতিত হতে হতে ব্যান্ড বানিয়েছে। এমনও হতে পারে হাইয়েস্ট এনার্জি, সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন সমন্বিত ব্যান্ডগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওই ইলেকট্রন আছে এমন যে ব্যান্ডগুলোতে ইলেকট্রন অলরেডি আছে, এমোর ব্যান্ডে, তাদের মধ্যে যে অঞ্চলটা হাইয়েস্ট এনার্জি তাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর ইলেকট্রন নেই যে ব্যান্ডের অংশটা, তাদের মধ্যে যেটা লোয়েস্ট এনার্জি তাকে আমরা বলছি আসলে কন্ডাক্টেন্স ব্যান্ড। তাহলে হাইয়েস্ট এনার্জির ইলেকট্রন সমন্বিত ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, লোয়েস্ট এনার্জি ইলেকট্রন সমন্বিত ব্যান্ড কন্ডাক্টেন্স ব্যান্ড, এদের মধ্যে ইলেকট্রন সঞ্চরণটাকে আমরা বলে দিচ্ছি তড়িৎ পরিবহন। এখানে তড়িৎ পরিবহন ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য যেমন ভ্যালেন্স ব্যান্ড কন্ডাক্টেন্স ব্যান্ডের একটা ভূমিকা আছে, তেমনি পরিবাহী অন্তরক অর্ধপরিবাহী চিহ্নিত করতে গেলে এই নিষিদ্ধ অঞ্চলেরও এখানে একটা ভূমিকা রয়েছে। আমরা সেই অঞ্চলটাকে আলোচনা করব, যে ভ্যালেন্স ব্যান্ড বুঝলাম, কন্ডাক্টেন্স ব্যান্ড বুঝলাম, আর নিষিদ্ধ অঞ্চলটাও বুঝলাম, কিন্তু এদের ভূমিকাগুলো ঠিক কি কি। এবারে যেটা দেখা যাচ্ছে কি, যে যারা পরিবাহী তাদের এই জাতীয় ভ্যালেন্স ব্যান্ড গুলোর ক্ষেত্রে একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা
আমরা দেখি এর পরেতে কিভাবে ব্যাখ্যাটা, যে লিথিয়াম, সোডিয়াম, সিলভার, কপার ইত্যাদি যে ধাতুগুলো আছে এদের অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এদের যেটা ভ্যালেন্স ব্যান্ড ভি ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডটা আসলে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, সিলভার, কপার প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করবে বহিঃকক্ষে একটি করে ইলেকট্রন থাকে। তো এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ভি ব্যান্ডটা আংশিক পূর্ণ, তাহলে আমরা এখানে মেনশন করছি কি আংশিক পূর্ণ ভি ব্যান্ড। ভি ব্যান্ড বলতে ভ্যালেন্স ব্যান্ড, তাহলে এদের ক্ষেত্রে আংশিক পূর্ণ ভি ব্যান্ডের অস্তিত্ব আছে। আবার ম্যাগনেসিয়াম, জিঙ্ক এদের ক্ষেত্রে ভি ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ, তাহলে কিন্তু ভি ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এবং সি ব্যান্ড কন্ডাক্টেন্স ব্যান্ড উপরিপাতিত। অদ্ভুত নেচারটা কি দেখলাম, ভ্যালেন্স ব্যান্ডটা ভর্তি, কন্ডাক্টেন্স ব্যান্ড যেমন গ্যাপ দেখিয়েছিলাম, তো বলতে কন্ডাক্টেন্স ব্যান্ডটা গ্যাপে নেই, নিচে আস্তে আস্তে ভ্যালেন্স আর কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে এরকম উপরিপাতন ঘটে গেছে। আমরা একটা ছবির সাহায্যে এটাকে একটু সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করি। সি ব্যান্ড ধরো খালি obviously, and ভি ব্যান্ড ভর্তি, তাহলে বোঝা গেছে এটা হচ্ছে আমাদের ভি ব্যান্ড যেটা ভর্তি, আর এটা সি ব্যান্ড যেটা খালি। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় কি ঘটেছে না উপরিপাতন ঘটে গেছে, ভি ব্যান্ড আর সি ব্যান্ডের মধ্যে একটা উপরিপাতন ঘটে গেছে। এটা কি ঘটছে না উপরিপাতন। তাহলে লক্ষ্য করো তো এখানেও ভি ম্যাগনেসিয়াম আর ব্যান্ডটা জিঙ্কের ক্ষেত্রে যে ঘটনাটা ওটা একটু রিপিট করুন না। একটু রিপিট করে দিই, লিথিয়াম, সোডিয়াম, সিলভার, কপার প্রভৃতি ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড, এদের ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ হয়। আবার ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রভৃতির ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে, আর কন্ডাক্টেন্স ব্যান্ড ইলেকট্রন নেই, ধরো খালি। কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি বৃদ্ধি পেয়ে কন্ডাক্টেন্স ব্যান্ডের এনার্জি হ্রাস পেতে পেতে এরা একটা জায়গায় যে উপরিপাতিত হয়ে যায়, অর্থাৎ এদের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না। আগের চিত্রে আমরা যেটা ফরবিডেন জোন দেখেছি, ফরবিডেন জোনটা এখানে আর নেই, তাহলে এখানেও কোনো ফরবিডেন জোন পাইনি। আর এখানে আংশিক পূর্ণ ভ্যালেন্স ব্যান্ড, তাহলে ভ্যালেন্স ব্যান্ডেরই একটা অংশ যোজক পটি আর একটা পরিবাহী পটিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তাহলে কার্যকরী ভাবে যাদের আংশিক পূর্ণ তাদেরই একটা অংশ তাহলে যোজক, অর্থাৎ ইলেকট্রন সাপ্লাই করবে যারা, আর একটা অংশ কন্ডাক্টেন্স অর্থাৎ ইলেকট্রন গ্রহীতা, এটা পরিবাহী। তাহলে ভ্যালেন্স ব্যান্ডেরই একটা অংশ হয়ে যাচ্ছে যোজক পটি আর একটা পরিবাহী পটি। তাহলে স্বভাবতই খুব সহজেই আংশিক পূর্ণদের ক্ষেত্রে যোজক পটি থেকে পরিবাহী পটি ইলেকট্রন সহজেই ট্রানজিশন ঘটে যাবে, পরিবহন হয়ে যাবে। আর ইলেকট্রন পরিবহনটাকেই আমরা কি বলি পরিবাহিতা। দ্বিতীয়টায় আসি, যাদের ভ্যালেন্স ব্যান্ড পূর্ণ ছিল, কন্ডাক্টেন্স ব্যান্ড আংশিক মানে খালি ছিল কিন্তু উপরিপাতিত হয়ে গেছে, তাহলে এদের মধ্যে এই ভ্যালেন্স ব্যান্ডটা আমাদের ইলেকট্রন দ্বারা পূর্ণ, আর কন্ডাক্টেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন না থাকলেও এদের মধ্যে কোনো শক্তি পার্থক্য নেই। ভি ব্যান্ডটা পূর্ণ, সি ব্যান্ডটা খালি, এটা উপরিপাতিত অঞ্চল, শক্তি পার্থক্য নেই। তাহলে ভি ব্যান্ড থেকে সি ব্যান্ডে সহজেই ইলেকট্রন চলে যেতে পারে।
তাহলে ধাতুগুলোর ক্ষেত্রে এই প্রধানত এই দুই রকমের বৈশিষ্ট্য পাই, যার সাহায্যে আমরা ধাতব পদার্থের পরিবাহিতাটাকে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? গুলির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে এদের ভি ব্যান্ডটা পূর্ণ, ভি ব্যান্ড গুলো আমরা ধরে নিচ্ছি এদের পূর্ণ অন্তরক পদার্থের ভি ব্যান্ড ইলেকট্রন পূর্ণ। বেশ। আর সি ব্যান্ড কন্ডাক্টেন্স ব্যান্ড খালি। তাহলে ভি ব্যান্ড ইলেকট্রন যোগান দেবে, সি ব্যান্ড নেবে, কিন্তু এদের নিষিদ্ধ অঞ্চলের মান, নিষিদ্ধ শক্তি অঞ্চলের পরিমাণ এতটাই বেশি এই গ্যাপটা, যে ইলেকট্রন গুলো এই শক্তি বাধা অতিক্রম করে ভি ব্যান্ড থেকে সি ব্যান্ডে যেতে পারে না। অন্তরক পদার্থ যেমন কাঠ, কাঁচ, রবার ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ভি ব্যান্ডে ইলেকট্রন থাকে, সি ব্যান্ড খালি থাকে, কিন্তু ভি ব্যান্ড এবং সি ব্যান্ডের মাঝে এনার্জি গ্যাপ অর্থাৎ দ্য ফরবিডেন এনার্জি জোন, এই মাত্রাটা এতটাই বেশি যে সহজে অবস্থায় সাধারণ উষ্ণতায় ভি ব্যান্ড থেকে সি ব্যান্ডে এই ফরবিডেন জোন অতিক্রম করে ইলেকট্রন যেতে পারে না। তাই এরা সহজাতভাবে তড়িৎ পরিবহন করে না, এদের তড়িৎ পরিবাহিতা প্রায় নেই বললে। অন্তরক পদার্থের ভি ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সি ব্যান্ড খালি থাকে, কিন্তু এদের মাঝে শক্তি পার্থক্য অনেক বেশি হয়, অর্থাৎ ফরবিডেন জোনের মান অনেক বেশি। তাই সহজাত অবস্থায় ইলেকট্রনগুলি ভি ব্যান্ড থেকে সি ব্যান্ডে যেতে স্থানান্তরিত হতে পারে না, তাই অন্তরক পদার্থগুলো সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না। সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে এদেরও ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ড থাকে। সেমিকন্ডাক্টরদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাক্টেন্স ব্যান্ড থাকে, যেমনটি মানে অন্তরক পদার্থের ক্ষেত্রে দেখেছিলাম। এদেরও ধরো ভ্যালেন্স ব্যান্ডটা পূর্ণ, কন্ডাক্টেন্স ব্যান্ডটা খালি। তাহলে ভি ব্যান্ড আর সি ব্যান্ড অন্তরক পদার্থ। লক্ষ্য করে দেখেছো কি আমি এই এনার্জি গ্যাপটাকে ন্যারো এঁকেছি, অনেক কম। এই শক্তি পার্থক্য, দ্যাট ইজ কল্ড দা ফরবিডেন জোন। আর এই ফরবিডেন জোনটা খুব ন্যারো, খুব শক্তি পার্থক্য কম। তাই একটু তাপমাত্রা বৃদ্ধি করলে বা একটু শক্তি বৃদ্ধি করে দিলেই ভি ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো এই নিষিদ্ধ শক্তি অঞ্চলের বাধা অতিক্রম করে সি ব্যান্ডে এরা সঞ্চারিত হয়ে যায়। তাহলে অর্ধপরিবাহীগুলির ক্ষেত্রে সামান্য শক্তি সরবরাহ করলে বা উত্তপ্ত যত করতে থাকবে তত এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। কেমন করে না, বাড়তি শক্তি সংগ্রহ করে ওই ইলেকট্রনগুলি ভি ব্যান্ড আর সি ব্যান্ডের মাঝে যে ন্যারো এনার্জি গ্যাপ আছে, ফরবিডেন জোনটা এখানে খুব ন্যারো, কম, সেই ন্যারো এনার্জি গ্যাপটাকে অতিক্রম করতে পারে। একটা নির্দিষ্ট এনার্জি লেভেল অবধি সহজেই এরা এনার্জি সংগ্রহ করে ন্যারো এনার্জি গ্যাপটাকে অতিক্রম করে যায়। এটাই হলো অর্ধ পরিবাহী। এরা কিন্তু স্বভাবত যে স্বাভাবিক পরিবাহী ততটা উচ্চ মাত্রায় সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন দেখাতে পারে না। যত তুমি তাপমাত্রা একটু বৃদ্ধি করলে এই নিষিদ্ধ অঞ্চলটাকে টপকাবার, অতিক্রম করবার, সহজ ভাষায় তাহলে অতিক্রম করবার শক্তিটা এরা পেয়ে যায়। তাই এরা এটাকে উত্তপ্ত করলে এরা বাড়াতে থাকে। এদের মধ্যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্বাভাবিক অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। উল্লেখ্য এরা বিশুদ্ধ অবস্থায় কিন্তু খুব উচ্চ মাত্রায় তড়িৎ পরিবহন দেখাতে পারে না। সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি খুব উচ্চ মাত্রায় তড়িৎ পরিবহন করতে পারে না। এদের মধ্যে যেটা করা হয়, কৃত্রিম অর্ধপরিবাহী কিছু সৃষ্টি করা যায়। কৃত্রিম অর্ধপরিবাহী সৃষ্টি করা হয় ডোপিং করে, অর্থাৎ সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে কিছু অশুদ্ধি প্রবেশ করিয়ে এদের তড়িৎ পরিবহন ক্ষমতাটাকে বাড়ানো হয়। সেইটাকে
বলা হচ্ছে অশুদ্ধ যুক্ত অর্ধপরিবাহী বা ডোপিং করা। এই ডোপিং করার ঘটনাটাকে নিয়ে আমরা এর পরবর্তী আলোচনাটা করি, যে কিভাবে আমরা কৃত্রিম অশুদ্ধ অর্ধপরিবাহী সৃষ্টি করতে পারবো। তো এই জাতীয়